রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার, এরও তো কারণ থাকতে হবে, ঠিক কিনা বলেন? এক নাম্বার কারণ, বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন এই কারণে দরকার, কারণ আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। সুবহানাল্লাহ কোন। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাফসিলাল কিতাবি লা রাইবা ফীহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাফসিলাল কিতাব, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে যা দরকার সব দিয়েছি। এই কিতাব নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো ভুল করে নাকি? বলেন না কেন কোনো ভুল করে নাকি? সূরা তাহার 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। মুসা নবী বলেছিল, আমার রব এমন রব, লা ইয়াদিল্লু, তিনি পথ ভুলেও যান না এবং তিনি কোনো কিছু ভুলেও যায় না। সুবহানাল্লাহ কর। তাহলে বাংলাদেশে কোরআনের আইন এই কারণে দরকার, কারণ কোরআনের মধ্যে কি নাই? সবাই বলেন, বুঝতেছেন না আমার কথা? একটু এলোমেলো হয়ে যাচ্ছে শারীরিকভাবে অসুস্থতার কারণে। তাহলে কোরআন মানার দরকার এই কারণে, কারণ কোরআনের মধ্যে কি নাই? আর কোরআন নাজিল করেছে কে? তাহলে আল্লাহর নাজিলকৃত কোরআন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সেই কোরআন, সেই কিতাব কি মানার দরকার আছে না নাই? দুই নাম্বার কারণ, এই কিতাবের মতো কিতাব রচনা করার শক্তি পৃথিবীর কারো? কোনো মানুষকে এই কিতাব রচনা করতে পারবে? কোনো জিন ইনসান কি রচনা করতে পারবে? কোনো বুদ্ধিজীবীকে এই কোরআনের মতো কোরআন রচনা করতে পারবে? লম্বা চূড়া দলিল দেব না, সব জায়গায় এই দুইটা পয়েন্ট বলেছি। সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়ে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন নাজিল করেছে আমার নবীর প্রতি, এই কোরআনের মতো কোরআন রচনা করতে হবে না, এই কিতাবের মতো ছোট্ট 10টা সূরাও রচনা করতে হবে না, এই কোরআনের মতো ছোট্ট একটা সূরাও রচনা করতে হবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা ছোট্ট আয়াতের মতো আয়াত রচনা করো। সবাই বলেন, মানুষের পক্ষে কি রচনা করা সম্ভব? মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে চূড়ান্ত চ্যালেঞ্জ করে দিয়ে, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, পৃথিবীর সমস্ত জিন জাতি, পৃথিবীর সমস্ত মানুষ জাতি যদি একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, তারা সকলেই মিলে যদি চেষ্টা করে কোরআনের মতো সামান্য কোরআন তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, উভয় জাতি একত্রিত চেষ্টার পরেও কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর জিন ইনসানের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? দুইটা কথা কিন্তু বলছে। এক নম্বরে আল্লাহর আইন মানার কারণ হচ্ছে আল্লাহর কোরআনের মধ্যে ভুল, আল্লাহর কোরআনের মধ্যে মিথ্যা, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এটা এমন কিতাব, অথেন্টিক, নির্ভুল, নির্ভেজাল, সন্দেহমুক্ত আল্লাহর কিতাব। ঠিক কিনা বলেন? এটা ত্রুটি বিচ্যুতি মুক্ত আল্লাহর নাজিলকৃত কোরআন। কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, এই কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর কোনো মানব সম্প্রদায়, জিন সম্প্রদায়ের দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার। তিন নাম্বার কারণ, এই কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কোরআনের কথার কি কোনো পরিবর্তন আছে? সবাই বলেন, পরিবর্তন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি
ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতাম্মাত, হে নবী, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমাত মানে কালাম, কথা। সবাই বলেন তো কোরআনের এই সব কথা কার কথা? সবাই বলেন কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রতিটা অক্ষর, প্রতিটা কথা, প্রতিটা জুমলা, প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতাম্মাত কালিমাত, হে নবী, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমা মানে কথা, রব্বিকা মানে আপনার রবের কথা, সিদক সব সত্য। সুবহানাল্লাহ। কোরআনের সব কথা কি? সূরা নিসার 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে পৃথিবীতে আর কোন সত্য কথা হতে পারে? সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চেয়ে কি সত্য কথা কেউ বলে? আল্লাহর কথা মানে কিসের কথা? সবাই বলেন আল্লাহর মুখের কালাম, সেটা কি? আল্লাহ পাক বলেন অতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা, হে নবী, আপনার রবের কালাম শুরু থেকে শেষ পর্যন্ত সব সত্য দিয়ে পরিপূর্ণ। কোন সুবহানাল্লাহ। এবং শুধু কি তাই, লা মুবাদ্দিলা লিকালিমাতি, আপনার রবের কথার কোনো পরিবর্তন নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 43 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর সুন্নাত, সুন্নাত মানে হচ্ছে নিয়ম, সুন্নাত মানে হচ্ছে পদ্ধতি। আল্লাহ পাক বলেন ফালাং তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদিলা, আমি আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় শব্দে বলতেছে ওয়ালাং তাজিদালি সুন্নাতিল্লাহি তাহউইলা, আমি আল্লাহর কথার কোনো ব্যতিক্রম হয় না। আল্লাহু আকবার। তার মানে কোরআনের আইন মানতে হবে, কারণ আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন বলেন না কেন? আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন। বাংলাদেশে ৭১ দেশ স্বাধীনের পরে 1972 সালে আইন প্রণয়ন করা হয়েছে। ডক্টর কামাল হোসাইন আইন তৈরি করেছে। 16ই ডিসেম্বরে 1972 আইনটা বাস্তবায়িত করা হয়। এই 25 সাল আসার আগ পর্যন্ত এই দীর্ঘ 54 বছরে বাংলাদেশের আইন পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? সবাই বলেন ভাই কতবার? 17 বার। 54 বছরে পরিবর্তন হয়েছে 17 বার। নতুন যদি গভর্নমেন্ট সরকার চলে আসে, তারা তাদের মন মতো আবার আইন তৈরি করবে, যেটা তাদের ভালো লাগবে রাখবে, যেটা তাদের মন মতো নয় তারা বাদ দেবে। তার মানে আরেকবার পরিবর্তন হয়ে হবে 18 বার। ঠিক কিনা বলেন? তাহলে 54 বছরে দেশের আইন পরিবর্তন হয়েছে 17 বার। 1500 বছর হয়ে গেল যে আল্লাহ কোরআন নাজিল করেছে, এই কোরআনের কোনো আইন কি একটা বারও পরিবর্তন হয়েছে? কিয়ামতের আগে একটা বার হবে? বলেন পরিবর্তন কি হবে? অবশ্য মাশাআল্লাহ দাও, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে। ছোট্ট বাচ্চারা দান করেছে, আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মায়ের জন্য খালার জন্য দোয়া আছে, আল্লাহ কবুল করুক। কোন আল্লাহুম্মা আমিন। তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহর যে কিতাব নাজিল হয়েছে 1500 বছর হয়ে গেল, এই কিতাবের কি কোনো পরিবর্তন আছে? কিয়ামতের আগে কি একটা বার পরিবর্তন করতে হবে? তার মানে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন দরকার। দ্বিতীয় নাম্বার কারণ, আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ কোন। আর একটা দলিল সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি আল্লাহ যে দিন ইসলাম দিয়েছি সেটা পরিপূর্ণ। ইসলাম থেকে কোনো কিছু বাদ দেওয়ারও সুযোগ নাই, নতুন করে ইসলামের মধ্যে কোনো কিছু ঢোকানোরও সুযোগ নাই। ঠিক কিনা বলেন?
সূরা হামিম সিজদার 42 নাম্বার 43 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহর কোরআন এমন কিতাব, এই কিতাবের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, ওপর থেকে, নিচ থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহর কোরআনের আইনে কোনো বাতিল প্রবেশ করতে পারে। তাহলে 2 নাম্বার কোরআনের আইন মানার কারণ হচ্ছে আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন হয়। 1 নম্বর বলেছি আল্লাহর কোরআনের আইনের মধ্যে কোনো ভুল। 2 নাম্বার আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন হয়। 3 নাম্বার কেন বাংলাদেশে কোরআনের আইন দরকার। 3 নাম্বার সকল নীতির মূল নীতি মানব জীবনে যা দরকার সব আছে কোথায়? সবাই বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এটা এমন একটি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য নাজিল করেছি। সবাই বলেন তো কোরআনটা নাজিল করেছে কাদের জন্য? আমরা কি মানুষ? আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ, লামে তাগিদ, কদে তাগিদ, গুরুত্ব বুঝি আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই এই কোরআন আমি মানুষদের জন্য নাজিল করেছি। ফিহি যিকরুকুম, এবং কোরআনের মধ্যে যত কথা আছে, যত উপদেশ আছে সব মানুষদের জন্য। সুবহানাল্লাহ কোন। তার মানে এই কোরআনের মধ্যে যত উপদেশ, যত আদেশ, যত নিষেধ কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ পাক বলেন আফালা তাকিলুন, তারপরেও কি তোমরা কোরআন বুঝবা না? কে বলতেছে? তার মানে কোরআন নাজিল করেছে আমাদের জন্য, কোরআনের মধ্যে যা আছে সব আমাদের কথা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। তিবিয়ান মানে বিস্তারিত, মানুষের জীবনে দরকার এমন কোনো কথা নাই যা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। কোন সুবহানাল্লাহ। বোঝার সুবিধার্থে যান সূরা মাইদার সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাব, এটা এমন একটি কিতাব মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। সুবহানাল্লাহ কোন। একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, কূটনীতি, পৌরনীতি আছে না নাই? তার মানে একটা মানুষের জীবনে যা দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনার কাছে যে কিতাবটা নাজিল করেছি তাবিজ লেখার জন্য নয়, ঝাড়ফুঁক দেওয়ার জন্য নয়, 40 খতম পড়ার জন্য নাজিল করি নাই। এই কোরআনটা নাজিল করেছি দুনিয়ার মানুষ যখন আপনার কাছে তার সমস্যা নিয়ে আসবে আপনি তখন লিতুবাইয়িনা লিন-নাস ব্যাখ্যা করে করে মানুষদেরকে সমাধান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা
তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়েছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ যখন তার সমস্যা নিয়ে আসবে বিল হক, আপনি সত্য সহকারে ও আহসানা তাফসীরা, কোরআন থেকে তাফসীর করে করে সমস্যার সমাধান দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমরা একটা স্লোগান দেই কি, যে সব সমস্যার সমাধান দিতে পারে। সবাই বললেন না, সব সমস্যার সমাধান দিতে পারে। এটা কি মানুষের কোন দলের বানানো স্লোগান? এটা সূরা বনি ইসরাইলের ৮২ নাম্বার আয়াতের সরল অর্থ। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী আপনার কাছে দীর্ঘ 23 বছর সময় নিয়ে যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, মা হুয়া শিফা, এই কিতাবের মধ্যে পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা খারাপ, এটা যদি জানতে চাই যে কোষ্টি পাথরের কাছে আসতে হবে। তার নাম কি? এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফুরকান। ফুরকান মানে হচ্ছে সংবিধান তথা ন্যায় অন্যায় বোঝার জন্য, মানুষের সরল সঠিক পথ দেখানোর জন্য, সত্য মিথ্যা যাচাই আর বাছাই করার জন্য নাজিল করেছে কোরআন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরিচয় দিয়ে সূরা কাহাফের প্রথমেই বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা একমাত্র কার? সবাই বলেন সমস্ত প্রশংসা হবে একমাত্র কার? দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো হুজুর, দুনিয়ার কোনো পীরের প্রশংসা হবে না। একজন মুসলমান একমাত্র প্রশংসা করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র সেই সত্তার প্রশংসা করো যিনি তার আনজালা আলা আবদিহি, যিনি তার বান্দার প্রতি নাজিল করেছে কোরআন। সুবহানাল্লাহ কোন। আমার আপনার পথ চলার জন্য নাজিল করেছে কি? সবাই বলেন কি? তাহলে সেই কোরআন বাস্তব জীবনে আমার আপনার মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন কোরআন, কেমন কিতাব তোমাদের জন্য নাজিল করলাম শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এমন একটি কিতাব, এমন একটি কোরআন নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো গোপন কথা, যে কিতাবের মধ্যে অস্পষ্টতা, যে কিতাবের মধ্যে তথাকথিত কোনো মারেফতের কথা আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ কল। এই কিতাবের মধ্যে কোনো গোপন কথা, মারেফতের কথা, অস্পষ্টতা এই কিতাবের মধ্যে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কেন আসলো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনা, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন নাজিল করেছি লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করার জন্য, ইলাজ জুলুমাত, অন্ধকার থেকে, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছে কে? এর মানে কি রাতের বেলা যদি বাড়িতে কারেন্ট চলে যায় কোরআন খুললে আলো জ্বলবে না? এই কোরআনকে অন্ধকারের পথ দেখাতে এসেছে। তার মানে রাতের বেলায় যখন আমরা রাস্তা দিয়ে চলাফেরা করব
কোরআন খুললে আলো জ্বলবে, ওই আলোতে চলাফেরা করব, এইটা নাকি? আল্লাহ পাক বলতেছেন লিতুখরিজান নাস, এই কোরআন নাজিল করেছি মানুষদেরকে বের করার জন্য, মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে নেওয়ার জন্য। তাফসিরে কাবীর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই এই জুলুমাতের ব্যাখ্যা করে বলেন, পৃথিবীতে মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা পথ, মানুষের তৈরি করা দল আল্লাহর ভাষায় হচ্ছে অন্ধকার। ঠিক কিনা বলেন? একমাত্র সরল সঠিক জান্নাতের পথ দেখানোর জন্য, একমাত্র নাজাতের পথ দেখানোর জন্য, একমাত্র সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা একটা কথা বলি সূরা ফাতিহায়, ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। যে আল্লাহর কাছে আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ কিচ্ছু চাই না, আল্লাহর কাছে বলি যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে একটা সরল সঠিক জান্নাতে যাওয়ার পথ দেখাও। ঠিক কিনা বলেন? এখন জান্নাতে যাওয়ার পথের নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। কি নাম? এখন সিরাতাল মুস্তাকিমকে আপনাদের এই গুনাইগাছা বাজারে পাওয়া যায়, চাটমোহরে পাওয়া যায়, পাবনায় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বললেন, সিরাতাল মুস্তাকিম তথা জান্নাতের পথ যদি পেতে চাও কোথায় যাবা? সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবুদুনি, তোমরা সকলে আমি আল্লাহর ইবাদত করো। সবাই বলেন ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো ইবাদত করা যাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে একমাত্র তার গোলামি, তার দাসত্ব, তার হুকুম মানার জন্য। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু সেই মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে দুনিয়ার মানুষের তৈরি করা নিয়ম নীতির পিছনে দৌড়াচ্ছে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক বলতেছেন শুধুমাত্র মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে, একমাত্র ইবাদত করবে কার? বলেন আমরা একমাত্র আইন মানব কার? হুকুম মানব কার? আল্লাহ পাক বলেন কেন হুকুম মানবা? সূরা বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ শোনো, উবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। কেন? খলাকাকুম, কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধুমাত্র তোমাদেরকেই সৃষ্টি করি নাই, তোমাদের পূর্বে তোমাদের বাপ, তোমাদের দাদা, তোমাদের পূর্বের যত নবী এবং রাসূল আছে, আদম থেকে শুরু করে পৃথিবীতে যত সৃষ্টি দেখো সব সৃষ্টি করেছে একমাত্র কে? তারই ইবাদত করতে হবে একমাত্র কার? হুকুম মানব কার? আল্লাহ রাব্বুল আলামিন। মূল কথায় আসি তাহলে, কোরআন নাজিল করেছে একমাত্র আইন মানতে হবে আল্লাহর কোরআনের। এই কোরআনই পারে মানুষদেরকে সিরাতাল মুস্তাকিম তথা আল্লাহর জান্নাতে যাওয়ার পথ দেখাতে পারে একমাত্র কোরআন। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া কোনো দল, কোনো মত, কোনো মতবাদ আল্লাহর জান্নাতে যেতে পারবে? জান্নাতে যদি যেতে চাই ধরতে হবে কিসের পথ? সবাই বলেন কিসের পথ? পৃথিবীতে অসংখ্য দল আছে,
হাজার হাজার দল আছে, হাজার হাজার মতবাদ আছে, হাজার হাজার মানুষের তৈরি আইন আছে, বাবার আইন, স্বামীর আইন, নেতার আইন, লেনিন, কার্ল, আব্রাহাম লিঙ্কনের আইন, সকল আইন কানুনের মুখে লাথি দিয়ে, সকল তন্ত্র মন্ত্রকে ফেলে দিয়ে একমাত্র আল্লাহর আইন তথা আল্লাহর কোরআন মানতে হবে, ঠিক কিনা মুসলমান? কিন্তু আজকে মুসলমান এই কোরআনের আইন দিয়ে নামাজ পড়ে, এই কোরআনের বিধান দিয়ে রোজা রাখে, এই কোরআনের হুকুম অনুযায়ী জাকাত দেয়, এই কোরআনের বিধান অনুযায়ী তারা হজ করে, কিন্তু আল্লাহর এই কোরআনের বিধান সর্ব অবস্থায় মুসলমান মানতে চায় না, ঠিক কিনা বলেন? একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় ব্যবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? বলেন, কোরআন মানার দরকার আছে না নাই? কেন মানতে হবে? কারণ পৃথিবীতে কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকার তথা মানুষের তৈরি করা মতবাদ থেকে বের করে একমাত্র আল্লাহর জান্নাতে যাওয়ার পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিম বাইয়িনাতিল লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি যে একখানা কিতাব নাজিল করেছি তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, বাবা মা মরার পরে খতম পড়ার জন্য কি কোরআন নাজিল হয়েছে নাকি? এই কোরআন নাজিল হয়েছে সমাজ থেকে অন্যায় অপরাধ বন্ধ করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে এই কোরআনটাকে অন্যায় অপরাধ বন্ধ করার জন্য কাজে লাগাই না, আমরা এই কোরআনটাকে এখন ঝাড়ফুঁক আর তাবিজের কিতাব আর বাপ মা মরার পরে খতমের কিতাব বানিয়েছি, ঠিক কিনা বলেন? খতম পড়েন, আপত্তি নাই, আফসোস নাই। যে ব্যক্তির জন্য কোরআনের খতম পড়তেছেন আগে দেখতে হবে ওই ব্যক্তির গোটা জীবন মরার আগে কোরআন দিয়ে পরিচালনা করছে কিনা। কথা বলেন না কেন? কারণ এই কোরআন হচ্ছে আমার আপনার জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ কল। আপনাদের সকলের বাড়িতে নিজের বাড়ির দলিল আছে না নাই? আসল দলিল নাকি নকল দলিল? বলেন না কেন? নকল দলিল নিয়ে কি বসবাস করা যাবে? তাহলে দলিল যদি হতে হয় কি দলিল লাগে? জান্নাতে যাওয়ার যে দলিল, সেই দলিলের নাম কি? বলেন, জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? মুসলমান যারা কোরআন মানবে তারা, কোরআন মানবে যারা জান্নাতে যাবে তারা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ শোনো, ক্বাদ জাআকুম, তোমাদের জন্য এসেছে, বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা বুরহান এসেছে। কোন সুবহানাল্লাহ। রবের পক্ষ থেকে কি এসেছে? বুরহান। বলেন কি? কোরআনের একটা নাম হচ্ছে বুরহান। বুরহান মানে হচ্ছে অকাট্য দলিল। সুবহানাল্লাহ। বুরহান মানে কি? অকাট্য দলিল। বলেন কি দলিল? যে দলিলের পরে আর কোনো দলিল প্রমাণ চলে না, যে দলিলের পরে আর কোনো কথা চলে না। একজন মুসলমানের সামনে কোরআন দিয়ে কথা বলার পরে আর কোনো কথা বলার দরকার আছে? কারণ কোরআনের এই সব কথা কার কথা? তাহলে মুসলমান যারা আল্লাহর কোরআনের কথা মানবে তারা, ঠিক কিনা বলেন? এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য অকাট্য দলিল। এই কোরআন যেমন দুনিয়াতে আছে, এই কোরআন আখিরাতে থাকবে, এই কোরআন কিয়ামতের দিন থাকবে। এই কোরআন যাদের পক্ষে সাক্ষী হবে শুধুমাত্র তারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। হুজ্জাত মানেও দলিল। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন, এই কোরআনটা হচ্ছে হুজ্জাত, তোমাদের জন্য দলিল। যাদের পক্ষে এই কোরআন কিয়ামতের দিন বলবে আল্লাহ
আপনার এই বান্দা এই কোরআন মেনেছে, কোরআন দিয়ে নামাজ পড়েছে, কোরআন দিয়ে রোজা করেছে, কোরআন দিয়ে হজ করেছে, কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করেছে, বাংলার জমিনে কোরআনের সমাজ গড়ার তারা চেষ্টা করেছে, এই কোরআন কিয়ামতের দিন যাদের পক্ষে দাঁড়াবে আল্লাহর রাসূল বলেছে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে না, হিসাব নেবে না। কোরআনের সাক্ষী, কোরআন পক্ষে সাক্ষী দেওয়ার কারণে বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনের পক্ষে থাকার দরকার মুসলমান আছে না নাই? কোরআন দিয়ে জীবন গড়ার দরকার আছে না নাই? সূরা যুখরুফের ৪৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, আপনাকে ওয়া লিকওমিকা এবং আপনার উম্মত আপনার কওমদেরকে কিয়ামতের দিন সাওফা তুসআলুন জিজ্ঞাসিত করা হবে যে এই কোরআন মানা হয়েছিল কিনা। কি জিজ্ঞাসা করা হবে? এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? কোরআন মানা মানে আল্লাহর সকল আইন মেনে নেওয়া, ঠিক কিনা বলেন? তার মানে একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি, একজন মুসলমানের সব কিছু হবে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? তার মানে যে দলে আছে কোরআন সেই দল করবে মুসলমান, যে নেতা মানে আমার নবীর আদর্শ সে হবে মুসলমানদের নেতা, ঠিক কিনা বলেন? যে যারা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় মুসলমান হিসাবে তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? বলেন না কেন আছে না নাই? কারণ মরার পরে কোরআন আছে না নাই? কোনো নেতা কবরে যাবে, কোনো হুজুর যাবে, কোনো বক্তা যাবে, কোনো পীর যাবে। আল্লাহর রাসূল বলেছেন তোমার কবরে যেটা যাবে সেটা হচ্ছে তোমার কোরআন, তোমার আমল। কোরআন যদি তোমার পক্ষে থাকে কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। তাহলে এতগুলো কথা খুবই কষ্ট হচ্ছে, টনসিলে আমার খুব চাপ। আজকে ডাক্তার বলেছে প্রেসক্রিপশন লেখার আগে, আসরের পরে ডাক্তার বলেছে যে হুজুর আপনার যে ওষুধ কিচ্ছু না, ১ নাম্বার কাজ হচ্ছে আপনার কথা বলা যাবে না। তা আমি বললাম যে আমার আজকে মাহফিল মাত্র ২টা, তো ২টা মাহফিলে কথা না বললে কি মাহফিল করা যাবে? খুবই কষ্ট হচ্ছে, তারপরেও কাটা কাটা করে কয়েকটা কথা বলি। আল্লাহ পাক বলতেছেন এই কোরআন নাজিল করেছি অন্ধকার তথা মানুষের তৈরি নিয়ম নীতি, মানুষের তৈরি আইন কানুন বাদ দিয়ে জান্নাতে যাওয়ার পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছে কে? তাহলে আমরা যারা আছি আমরা জান্নাতে যেতে চাই কিনা? বলেন জান্নাতে যেতে চাই কিনা? তাহলে জান্নাতে যদি যেতে চাই কোনো ফতোয়া নাই, কোনো হুজুরের কথা নাই, কোনো দলের কথা নাই, জান্নাতে যদি যেতে চাই মানতে হবে একমাত্র আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? এবার আসেন রাষ্ট্র ব্যবস্থায় তথা বাংলাদেশে এই কোরআনের আইন কেন দরকার? এর কারণ থাকা লাগবে না ভাই? বলেন তো। একটা কিছু এই যে মাইক তৈরি করা হয়েছে কেন, তার কারণটা কি? ছোট্ট কথাগুলো বড় করে জোরে করে দূর দূরান্তে শোনানোর জন্য, ঠিক কিনা বলেন? মোবাইল তৈরি করা হয়েছে দূরের মানুষদেরকে কথা বলার জন্য, ক্যামেরা তৈরি করা হয়েছে ভিডিও সংরক্ষণ করার জন্য, প্রচার প্রসার করার জন্য। তার মানে প্রত্যেকটা জিনিস সৃষ্টির পিছনে কারণ আছে না নাই? তাহলে বাংলাদেশে অথবা রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন দরকার এরও তো কারণ থাকতে হবে, ঠিক কিনা বলেন? ১ নাম্বার কারণ, বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন এই কারণে দরকার কারণ আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ কোন? এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত আয়াতে মুতাশাবিহাত, এর একমাত্র অর্থ জানে কে? দ্বিতীয়ত আল্লাহ পাক বলতেছেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। এই কোরআনের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহের কোনো অবকাশ আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ কোন? ১ নাম্বার কোরআনের আইন দরকার এই কারণে, কারণ আজিজুল হক ১,০০০ টাকা আল্লাহর নবীর ঘরে মসজিদে দান, মাদ্রাসায় দান করেছে, আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
তাহলে কোরআনের আইন মানবো কারণ কি? কোরআনের মধ্যে কি নাই? বলেন না কেন কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি। কোরআন নাজিল করেছে কে? এই কোরআন সংরক্ষণ করবে কে? সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। সুবহানাল্লাহ কোন। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া তাফসিলাল কিতাবি লা রাইবা ফীহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তাফসিলাল কিতাব, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে যা দরকার সব দিয়েছি। এই কিতাব নাজিল করেছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো ভুল করে নাকি? বলেন না কেন কোনো ভুল করে নাকি? সূরা তাহার 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন লা ইয়াদিল্লু ওয়ালা ইয়ানসা। মুসা নবী বলেছিল আমার রব এমন রব লা ইয়াদিল্লু, তিনি পথ ভুলেও যান না এবং তিনি কোনো কিছু ভুলেও যায় না। সুবহানাল্লাহ কর। তাহলে বাংলাদেশে কোরআনের আইন এই কারণে দরকার, কারণ কোরআনের মধ্যে কি নাই? সবাই বলে বুঝতেছেন না আমার কথা? একটু এলোমেলো হয়ে যাচ্ছে শারীরিকভাবে অসুস্থতার কারণে। তাহলে কোরআন মানার দরকার এই কারণে, কারণ কোরআনের মধ্যে কি নাই? আর কোরআন নাজিল করেছে কে? তাহলে আল্লাহর নাজিলকৃত কোরআন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সেই কোরআন, সেই কিতাব কি মানার দরকার আছে না নাই? 2 নম্বর কারণ, এই কিতাবের মতো কিতাব রচনা করার শক্তি পৃথিবীর কারো কোনো মানুষকে এই কিতাব রচনা করতে পারবে? কোনো জিন ইনসান কি রচনা করতে পারবে? কোনো বুদ্ধিজীবীকে এই কোরআনের মতো কোরআন রচনা করতে পারবে? লম্বা চূড়া দলিল দেব না, সব জায়গায় এই 2টা পয়েন্ট বলেছে। সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়ে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন নাজিল করেছে আমার নবীর প্রতি। এই কোরআনের মতো কোরআন রচনা করতে হবে না, এই কিতাবের মতো ছোট্ট 10টা সূরাও রচনা করতে হবে না, এই কোরআনের মতো ছোট্ট একটা সূরাও রচনা করতে হবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা ছোট্ট আয়াতের মতো আয়াত রচনা করো। সবাই বলেন মানুষের পক্ষে কি রচনা করা সম্ভব? মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে চূড়ান্ত চ্যালেঞ্জ করে দিয়ে কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, পৃথিবীর সমস্ত জিন জাতি, পৃথিবীর সমস্ত মানুষ জাতি যদি একত্রিত হয় আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, তারা সকলেই মিলে যদি চেষ্টা করে কোরআনের মতো সামান্য কোরআন তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, উভয় জাতি একত্রিত চেষ্টার পরেও কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর জিন ইনসানের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? 2টা কথা কিন্তু বলছে। 1 নম্বরে আল্লাহর আইন মানার কারণ হচ্ছে আল্লাহর কোরআনের মধ্যে ভুল, আল্লাহর কোরআনের মধ্যে মিথ্যা, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এটা এমন কিতাব, অথেন্টিক, নির্ভুল, নির্ভেজাল, সন্দেহমুক্ত আল্লাহর কিতাব। ঠিক কিনা বলেন? এটা ত্রুটি বিচ্যুতি মুক্ত আল্লাহর নাজিলকৃত কোরআন। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর কোনো মানব সম্প্রদায়, জিন সম্প্রদায়ের দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার। 3 নাম্বার কারণ, এই কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কোরআনের কথার কি কোনো পরিবর্তন আছে? সবাই বলেন পরিবর্তন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন
ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতাম্মাত, হে নবী, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমাত মানে কালাম, কথা। সবাই বলেন তো কোরআনের এই সব কথা কার কথা? সবাই বলেন কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রতিটা অক্ষর, প্রতিটা কথা, প্রতিটা জুমলা, প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতাম্মাত কালিমাত, হে নবী, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমা মানে কথা, রব্বিকা মানে আপনার রবের কথা, সিদক সব সত্য। সুবহানাল্লাহ। কোরআনের সব কথা কি? সূরা নিসার 122 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে পৃথিবীতে আর কোন সত্য কথা হতে পারে? সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চেয়ে কি সত্য কথা কেউ বলে? আল্লাহর কথা মানে কিসের কথা? সবাই বলেন আল্লাহর মুখের কালাম, সেটা কি? আল্লাহ পাক বলেন অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, হে নবী, আপনার রবের কালাম শুরু থেকে শেষ পর্যন্ত সব সত্য দিয়ে পরিপূর্ণ। কোন সুবহানাল্লাহ। এবং শুধু কি তাই, লা মুবাদ্দিলা লিকালিমাতি, আপনার রবের কথার কোনো পরিবর্তন নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 43 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর সুন্নাত, সুন্নাত মানে হচ্ছে নিয়ম, সুন্নাত মানে হচ্ছে পদ্ধতি। আল্লাহ পাক বলেন ফালাং তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদিলা, আমি আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় শব্দে বলতেছে ওয়ালাং তাজিদালি সুন্নাতিল্লাহি তাহউইলা, আমি আল্লাহর কথার কোনো ব্যতিক্রম হয় না। আল্লাহু আকবার। তার মানে কোরআনের আইন মানতে হবে, কারণ আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন বলেন না কেন? আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন। বাংলাদেশে ৭১ দেশ স্বাধীনের পরে 1972 সালে আইন প্রণয়ন করা হয়েছে। ডক্টর কামাল হোসাইন আইন তৈরি করেছে। 16ই ডিসেম্বরে 1972 আইনটা বাস্তবায়িত করা হয়। এই 25 সাল আসার আগ পর্যন্ত এই দীর্ঘ 54 বছরে বাংলাদেশের আইন পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? সবাই বলেন ভাই কতবার? 17 বার। 54 বছরে পরিবর্তন হয়েছে 17 বার। নতুন যদি গভর্নমেন্ট সরকার চলে আসে, তারা তাদের মন মতো আবার আইন তৈরি করবে, যেটা তাদের ভালো লাগবে রাখবে, যেটা তাদের মন মতো নয় তারা বাদ দেবে। তার মানে আরেকবার পরিবর্তন হয়ে হবে 18 বার। ঠিক কিনা বলেন? তাহলে 54 বছরে দেশের আইন পরিবর্তন হয়েছে 17 বার। 1500 বছর হয়ে গেল যে আল্লাহ কোরআন নাজিল করেছে, এই কোরআনের কোনো আইন কি একটা বারও পরিবর্তন হয়েছে? কিয়ামতের আগে একটা বার হবে? বলেন পরিবর্তন কি হবে? অবশ্য মাশাআল্লাহ দাও, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে। ছোট্ট বাচ্চারা দান করেছে, আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মায়ের জন্য খালার জন্য দোয়া আছে, আল্লাহ কবুল করুক। কোন আল্লাহুম্মা আমিন। তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহর যে কিতাব নাজিল হয়েছে 1500 বছর হয়ে গেল, এই কিতাবের কি কোনো পরিবর্তন আছে? কিয়ামতের আগে কি একটা বার পরিবর্তন করতে হবে? তার মানে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন দরকার। দ্বিতীয় নাম্বার কারণ, আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ কোন। আর একটা দলিল সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি আল্লাহ যে দিন ইসলাম দিয়েছি সেটা পরিপূর্ণ। ইসলাম থেকে কোনো কিছু বাদ দেওয়ারও সুযোগ নাই, নতুন করে ইসলামের মধ্যে কোনো কিছু ঢোকানোরও সুযোগ নাই। ঠিক কিনা বলেন?
সূরা হামিম সিজদার 42 নাম্বার 43 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহর কোরআন এমন কিতাব, এই কিতাবের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, ওপর থেকে, নিচ থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহর কোরআনের আইনে কোনো বাতিল প্রবেশ করতে পারে। তাহলে 2 নাম্বার কোরআনের আইন মানার কারণ হচ্ছে আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন হয়। 1 নম্বর বলেছি আল্লাহর কোরআনের আইনের মধ্যে কোনো ভুল। 2 নাম্বার আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন হয়। 3 নাম্বার কেন বাংলাদেশে কোরআনের আইন দরকার। 3 নাম্বার সকল নীতির মূল নীতি মানব জীবনে যা দরকার সব আছে কোথায়? সবাই বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এটা এমন একটি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য নাজিল করেছি। সবাই বলেন তো কোরআনটা নাজিল করেছে কাদের জন্য? আমরা কি মানুষ? আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ, লামে তাগিদ, কদে তাগিদ, গুরুত্ব বুঝি আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই এই কোরআন আমি মানুষদের জন্য নাজিল করেছি। ফিহি যিকরুকুম, এবং কোরআনের মধ্যে যত কথা আছে, যত উপদেশ আছে সব মানুষদের জন্য। সুবহানাল্লাহ কোন। তার মানে এই কোরআনের মধ্যে যত উপদেশ, যত আদেশ, যত নিষেধ কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ পাক বলেন আফালা তাকিলুন, তারপরেও কি তোমরা কোরআন বুঝবা না? কে বলতেছে? তার মানে কোরআন নাজিল করেছে আমাদের জন্য, কোরআনের মধ্যে যা আছে সব আমাদের কথা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। তিবিয়ান মানে বিস্তারিত, মানুষের জীবনে দরকার এমন কোনো কথা নাই যা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। কোন সুবহানাল্লাহ। বোঝার সুবিধার্থে যান সূরা মাইদার সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাব, এটা এমন একটি কিতাব মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। সুবহানাল্লাহ কোন। একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, কূটনীতি, পৌরনীতি আছে না নাই? তার মানে একটা মানুষের জীবনে যা দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনার কাছে যে কিতাবটা নাজিল করেছি তাবিজ লেখার জন্য নয়, ঝাড়ফুঁক দেওয়ার জন্য নয়, 40 খতম পড়ার জন্য নাজিল করি নাই। এই কোরআনটা নাজিল করেছি দুনিয়ার মানুষ যখন আপনার কাছে তার সমস্যা নিয়ে আসবে আপনি তখন লিতুবাইয়িনা লিন-নাস ব্যাখ্যা করে করে মানুষদেরকে সমাধান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক
হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়েছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ যখন তার সমস্যা নিয়ে আসবে বিল হক, আপনি সত্য সহকারে ও আহসানা তাফসীরা, কোরআন থেকে তাফসীর করে করে সমস্যার সমাধান দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমরা একটা স্লোগান দেই কি, যে সব সমস্যার সমাধান দিতে পারে। সবাই বললেন না, সব সমস্যার সমাধান দিতে পারে। এটা কি মানুষের কোন দলের বানানো স্লোগান? এটা সূরা বনি ইসরাইলের ৮২ নাম্বার আয়াতের সরল অর্থ। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী আপনার কাছে দীর্ঘ 23 বছর সময় নিয়ে যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, মা হুয়া শিফা, এই কিতাবের মধ্যে পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে। বলেন সব সমস্যার সমাধান দিতে পারে। আরো দলিল আছে সূরা জুমারের ২৭ নম্বর আয়াত, সূরা বনি ইসরাইলের ৭৮ ৭৯ নম্বর আয়াত, সূরা হাসরের ২১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন একটা বলি, আল্লাহ পাক বলেন তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতিলকাল আমসাল, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ দিয়েছি সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, যত প্রকার দৃষ্টান্ত লাগে, যত প্রকার সমস্যা আছে, সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কেন দরকার? ১ নাম্বার, আল্লাহর কোরআনের আইনের মধ্যে ভুল নাই। কি নাই? ২ নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর আইন তথা কোরআনের আইন কেন দরকার? দ্বিতীয় নাম্বারে হচ্ছে আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই। ঠিক কিনা বলেন? ৩ নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কেন দরকার? কারণ মানুষের জীবনে সব সমস্যার সমাধান, সব নীতির মূল নীতি আছে কোথায়? বলেন না কেন, আছে কোথায়? ৪ নাম্বার, সৃষ্টি যার একমাত্র আইন চলবে। সবাই বললেন না তো, সৃষ্টি যার আইন চলবে। আপনার বাড়িতে যদি আমি পরামানিক সাজি, ওই বাড়ি কি চলবে? আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, পাড়ার অন্য জনের কথা শুনে, আপনার ওই স্ত্রী কি আপনি রাখবেন? তার মানে সৃষ্টি যার আইন চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতের মধ্যে বলেন আলা লাহুল খলকু ওয়াল আম, এই সৃষ্টি যার, এই সৃষ্টির জমিনে আইন চলবে একমাত্র তার। ঠিক কিনা বলেন? বলেন তো আসমান সৃষ্টি করেছে কে? জমিন সৃষ্টি করেছে কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? তাহলে এই জমিনে একমাত্র আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১০৭ নম্বর আয়াতের মধ্যে বলেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তা'লাম, তোমরা কি দেখো না, তোমরা কি বোঝো না? তা'লাম মানে তোমরা কি জানো না? আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের একমাত্র সৃষ্টিকর্তা। আওয়াজ করে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যত আসমান জমিনের ক্ষমতা আছে একমাত্র কার? সবাই বলেন তো কার? আল্লাহর কি ক্ষমতা? ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি। আকাশের দিকে তাকিয়ে দেখেন, এই সামান্য এই চাঁদোয়া টাঙাতে কত বাঁশ টাঙিয়েছি, আর এত বড় বিশাল আকাশকে আল্লাহ পাক খুঁটি ছাড়া রেখে দিয়েছে। ঠিক কিনা বলেন? তার মানে ক্ষমতা শক্তি একমাত্র কার? তাহলে আল্লাহর আইন
আল্লাহর হুকুম, যে আল্লাহর এত ক্ষমতা, সেই আল্লাহর আইন আর আল্লাহর হুকুম কি মানার দরকার আমার আপনার নাই? সবাই বলেন। আল্লাহ পাক সূরা ফুরকানের 2 নম্বর আয়াতের মধ্যে বার বলতেছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান আর জমিন সৃষ্টি করেছে কে? আসমান আর জমিন সৃষ্টি করেছে কে? বলেন, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা কে? আল্লাহ পাক বলেন, এই সৃষ্টির মধ্যে ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, আমি আল্লাহর কোনো শরীক নাই। সুবহানাল্লাহ কোন। এই আসমান জমিন বানানোর জন্য কি আল্লাহ কাউকে ভাগে নিয়েছে? বলেন না কেন ভাগে নিয়েছে? আল্লাহ পাক বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, এইগুলো সৃষ্টি করার জন্য আমি কোনো শরীক, কোনো বংশ, কোনো ওয়ারিস আমি রাখি নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক, অতএব আমার রাজত্ব, আমার ক্ষমতার মধ্যে কোনো শরীক নাই। একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলেন, একমাত্র ক্ষমতার মালিক কে? সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে কার? সূরা বাকারার 175 নম্বর 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহু আকবার কোন। সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যত ক্ষমতা আছে, যত রাজত্ব আছে, যত কুল কায়নাত আছে, সমস্ত রাজত্বের মালিক একমাত্র। গলার আওয়াজ বড় করে দিয়ে বলেন তো কে? তাহলে সেই আল্লাহর হুকুম, সেই আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আল্লাহর আইনের নাম কি? সবাই বলেন, আল্লাহর আইনের নাম কি? এটা মাদ্রাসা, কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসায় এসে শুনলাম একমাত্র মানতে হবে আল্লাহর কোরআনের আইন, ঠিক কিনা বলেন? এবার যারা আল্লাহর কোরআন মানে না, এরা মুসলমান না কাফের? সবাই বলেন। মুসলমান যারা কোরআন মানবে তারা, ঠিক কিনা? সূরা মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের বিধান যারা মানবে না, এই কোরআনের বিচার ব্যবস্থা যারা মানবে না, এই কোরআনের আইন যারা মানবে না, এরা হচ্ছে কাফের, ঠিক কিনা বলেন? 45 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি আল্লাহ যে কোরআন, যে কিতাব নাজিল করেছি, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর কিতাবের বিধান যারা মানবে না, এরা হচ্ছে জালেম। নাউজুবিল্লাহ কোন। 47 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলতেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি আল্লাহর কোরআনের বিধান, আমি আল্লাহর আইন যারা মানবে না, এরা হচ্ছে ফাসিক। নাউজুবিল্লাহ কোন। তাহলে কোরআন যারা মানে না ওরা কাফের, কোরআন যারা মানে না এরা জালেম, কোরআনের আইন যারা মানে না এরা ফাসিক। ফতোয়া কার? বলেন না কেন ফতোয়া কার? তাহলে আল্লাহর কোরআনের আইন মানার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? 5 নাম্বার, আল্লাহর কোরআনের আইন মানবো কেন? কারণ আল্লাহর কোরআনের আইন ছাড়া যত আইন আছে সব আইন অন্ধকার। নাউজুবিল্লাহ কোন। ওই যে প্রথমেই বলেছি, কোরআন এসেছে অন্ধকার থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? তার মানে কোরআনের আইনই হচ্ছে আলো, কোরআনের আইন ছাড়া যা আছে তা অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেল, মূর্খ, মানুষদের বানানো আইন মানবা নাকি? সবাই বলেন, আপনারা কি মানুষের তৈরি আইন মানবে নাকি? একজন কুকুর একটা কুকুরের আইন মানে না, একটা পাখি একটা পাখির কথা শোনে না। আর মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে কি করে মানুষের হুকুম আইন মানবে? তাহলে একজন মানুষ একমাত্র আইন মানবে কার? সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে বার বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন
ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি আবগুন, তোমরা কি আমি আল্লাহর জীবন বিধান, আমি আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কোনো আইন তালাশ করো নাকি? ওয়ালাহু আসলামা, অথচ তারা মেনে নিয়েছে সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা আছে, যত সৃষ্টি আছে, তাওআ ইচ্ছায়, অকারহা অনিচ্ছায়, আসমান জমিনের মধ্যে যা আছে ইচ্ছায় অনিচ্ছায় মেনে নিয়েছে একমাত্র আইন কার? কেমন ইচ্ছায় অনিচ্ছায়? তাকান সূর্যের দিকে, সূর্যের প্রতি আইন করা হয়েছে পূর্ব দিকে উঠবি, পশ্চিমে ডুবে যাবি। কোনোদিন কি রাত 12টায় সূর্য উঠছে? বলেন না কেন? দিনের বেলায় কোনোদিন কি চাঁদ মামা উঠে পড়ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলতেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত সৃষ্টি আছে সব সৃষ্টি আসলামা মেনে নিয়েছে, আত্মসমর্পণ করেছে, মাথা নত করে দিয়েছে। তাওআন ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় হুকুম মানতেছে কার? শুধুমাত্র একটাই সৃষ্টি আছে, আল্লাহ যাকে আদর করে দয়া করে বানিয়েছে, ওই সৃষ্টির সেরা জীব মানুষ, সবচেয়ে বেশি আল্লাহর অকৃতজ্ঞ। ঠিক কিনা বলেন? তাহলে মানুষ হিসাবে, আল্লাহর সৃষ্টির সেরা জীব হিসাবে একমাত্র আইন মানব কার? সবাই বলেন ভাই কার? আল্লাহ পাক সূরা রহমানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম, হে জিন জাতি, হে মানব জাতি শোনো, যদি তোমাদের আমি আল্লাহর আইন ভালো না লাগে, আমার পাঠানো কোরআনের বিধান যদি ভালো না লাগে, বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম হবে এটা যদি তোমার ভালো না লাগে, বাংলার সংসদে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হবে এটা যদি তোমার পছন্দ না হয়, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানব, বাংলার জমিন থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। কে বলতেছে? সূরা রহমানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানব সম্প্রদায়, হে জিন সম্প্রদায়, যাদের আমি আল্লাহর আইন ভালো লাগে না, ইনিস্তাতা'তুম, বের হয়ে যা আমার আসমান থেকে, আমার জমিন থেকে। কোথায় যাবেন? কোথায় যাবেন? যেখানেই যাব ওই জমিন সৃষ্টি করেছে কে? যতই ওপরে যান সৃষ্টি করেছে কে? যতই নিচে যান সৃষ্টি করেছে কে? আল্লাহ পাক বলতেছেন বের হতে পারবা না, অতএব চুপ থেকে আল্লাহর কোরআনের আইন তোমরা মেনে নাও। ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহর আইন ছাড়া সকল আইন অন্ধকার। তাহলে মুসলমান যারা আল্লাহর কোরআনের আইন মানবে তারা। ঠিক কিনা বলেন? 6 নাম্বার, বাংলার জমিনে কেন আল্লাহর কোরআনের আইন দরকার? ন্যায় আর ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে চাই লাগবে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? আপনারা দেখেন নাই উসমান হাদি প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলোতে দিনের বেলায় হাজার হাজার মানুষের সামনে কে কোথা থেকে সে গুলি করলো, আমার সেই উসমান হাদি মারা গেল, এখন পর্যন্ত তার বিচার হলো না। ঠিক কিনা বলেন? ন্যায় আর ইনসাফ বিচার যদি করতে চান আল্লাহর কোরআনের আইন দরকার আছে না নাই? আর একটা ঘটনা স্মরণ করিয়ে দেই। আজ থেকে 8 মাস আগে মাগুরাতে আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করেছিল একই পরিবারের 3 জন। ধর্ষণ করার পরে মেয়েটা হসপিটালে ভর্তি হলো, বেশ কয়েকদিন অসুস্থ থাকার পরে মারা গেল, তার কবর হয়ে গেল। কিন্তু যাদেরকে গ্রেফতার করা হলো সাক্ষী প্রমাণে ধরা পড়ার পরেও কিছুদিন পরে জামিনে মুক্তি পেয়ে বের হলো। ঠিক কিনা বলেন? এই যে পাশেই কুলেনপুর, সম্ভবত এই পাশে গত বছর মাহফিল করতেছিলাম, ওই মাহফিলের দিন একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করে লিচু বাগানের মধ্যে ফেলে রেখেছিল। জেলখানায় যখন ধরা হয় 3-4 মাস পরে তখন জামিনে মুক্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? মানুষের তৈরি করা আইন থাকার ফলে একটা ধর্ষণকারীকে সত্য প্রমাণিত হওয়ার পরেও যে মানুষের তৈরি করা আইন ফাঁসির কাস্টে ঝোলাতে পারে না, মুসলমান ওই আইন দিয়ে কখনো শান্তি আশা করা যায় না। শান্তি যদি পৃথিবীতে আশা করেন একমাত্র মানতে হবে আল্লাহর কোরআনের আইন। ঠিক কিনা বলেন? তাহলে সমাজে যদি ন্যায় আর ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে চাই, দেখেন নাই উসমান হাদির প্রতিটা কথা ছিল ভারতের অগ্রাসনের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। উসমান হাদি বলেছিল এই সমাজ, এই বাংলাদেশ আমরা ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। ঠিক কিনা বলেন? আর এই কোরআনই তো নাজিল হয়েছে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহু আকবার। কোন সূরা নিসার 105 নম্বর আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয়ই এই কোরআনটাকে যথাযথ সত্য সহকারে নাজিল করেছি। কি জন্য? তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য। আল্লাহ বলতেছেন লিতাহ বিমা আরাকাল্লাহ, এই কোরআন নাজিল করেছি মানুষদের মধ্যে ন্যায় বিচার করার জন্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2906 নাম্বার হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আদালা বিহি আদিলা, ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই একমাত্র ন্যায় বিচার করে। ঠিক কিনা বলেন? কোরআনের বিচার ছাড়া বিশ্বাস করেন আর না করেন, কবে বিবেক খুলবে জানি না। কি ইঙ্গিত করতেছি বোঝাতে পারতেছি কি না জানি না। কোরআনের বিচার ছাড়া, কোরআন হাতে নিয়ে বলতেছি, সমাজের মধ্যে ন্যায় আর ইনসাফ কখনো আশা করা যায় না। ঠিক কিনা বলেন? তাহলে সমাজের মধ্যে যদি ন্যায় বিচার পেতে চান, ইনসাফ যদি কায়েম করতে চান, আল্লাহর কোরআনের বিধানের বাহিরে কোনো বিচার মানা যাবে? মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র, মানুষের তৈরি করা মতবাদ কখনো মানুষদেরকে শান্তি দিতে পারে না। মুসলমান যদি শান্তি আশা করেন, একমাত্র আল্লাহর কোরআনের আইন মানতে হবে। ঠিক কিনা মুসলমান? তাহলে 6 নাম্বার, সমাজে যদি ন্যায় আর ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, মানতে হবে একমাত্র কি? শেষ করে দেবো আমি, একদম শেষ। তাহলে 15 না? ঠিক আছে, তাহলে 1 নাম্বার আল্লাহর কোরআনের আইন মানবো, কারণ হচ্ছে কোরআনের মধ্যে ভুল নাই। ঠিক কিনা বলেন? 2 নাম্বার, কোরআনের মধ্যে কি কোরআন পরিবর্তন নাই। 3 নাম্বার আছে আল্লাহর কোরআনের মধ্যে। 4 নাম্বার, সৃষ্টি যার, একমাত্র আইন চলবে তার। 5 নাম্বারে আল্লাহর আইন ছাড়া সকল আইন অন্ধকার। 6 নাম্বারে যদি ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, একমাত্র আল্লাহর কালাম, আল্লাহর কোরআন মানতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক যেন বাংলার জমিনটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, ইনসাফের পক্ষে থাকার দরকার মুসলমান আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। অনেকেই দান করেছে 500 1000 টাকা, ছোট বাচ্চারা এসে দান করেছে। আল্লাহ সকলের দানকে কবুল করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন।